আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা জেলার দক্ষিণে অবস্থিত চরপেশন বেতুয়া ঘাটে। যারা ঈদের আনন্দ শেষে এবার চলে যাচ্ছেন কর্মজীবনে, তাদের মুখ থেকে শুনবো ঈদের আনন্দ কিভাবে কাটছেন এবং কিরকম লাগছেন। আর ভোলা জেলার দ্বীপ জেলা ভোলায় গার্মেন্টস অফিস ছুটি কম থাকাতেই চলে যাচ্ছেন কর্মজীবনে। তবে ঈদের ছুটি কম থাকাতেই অনেকের ঈদ ভালোভাবে কাটে নেই, তবে কষ্ট বুকে নিয়ে চলে যাচ্ছেন কর্মজীবনে। তাদের মুখ থেকেই শুনবো যে ঈদটা তাদের থেকে কিরকম কাটছে। একে একে ভোলা জেলা থেকে সকল পেশাজীবী লোক চলে যাচ্ছেন। পুরো প্রতিবেদন জুড়ে জানানোর চেষ্টা করব তাদের অনুভূতিগুলো। বাড়িতে ছেলে মেয়ে সবাইকে থুয়ে চলে যাচ্ছি আমরা। পরিবার সবাই রয়ে গেছে বাড়িতে, আব্বু আম্মু ভাই বোন যেমনি যা আছে সবাই রয়েছে, তার জন্য একটু মন খারাপ লাগতেছে আমাদের। আনন্দ করতে সবাই মিলে, এখন আনন্দ শেষ, এখন আমরা চলে যেতেছি, তাই একটু আমাদের মন খারাপ হচ্ছে। ছেলে মেয়ে সবাইকে থুয়েই তো চলে যেতে হইতেছে। দীর্ঘদিন ছুটির পরে আমি বাসায় আসছি ফ্যামিলির সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। তো ঈদ শেষে এখন বাসায় আমার কর্মব্যস্ততায় ফিরে যেতে হচ্ছে। মন চাচ্ছে না, তারপরও চলে যেতে হচ্ছে। দুঃখের বিষয়। আসলে আমার মতো এমন হাজারো লোক আছে যারা মন চায় না, মন অনিচ্ছা থাকা সত্ত্বেও যেতে হচ্ছে অনেক কিছু। যখন আসছিলাম ঢাকা থেকে, হাজারো কষ্টের মাঝে খুব ভালো লাগছে যে পরিবারের সাথে ঈদ করা, সবাইকে নিয়ে ওই কষ্টটা কষ্ট মনে হয় নাই। কিন্তু এখন কর্মের টানে কর্মস্থলে তো যেতেই হবে চাকরি বাঁচানোর জন্য। কিন্তু এখন যেতে আসলেই খুব কষ্ট হচ্ছে, মনের ভিতরে একটা টান, নারীর টান, বাড়ির টান, আসলে এই জন্য কষ্ট হচ্ছে যে আরো যদি একটু থাকতে পারতাম তাহলে ভালো লাগতো। কিন্তু উপায় নাই, কর্মস্থলে তো যেতেই হবে। যাদের জন্য কষ্ট লাগে কর্মস্থলে যদি না যাই তাদেরকে চালাবো কি করে? ওই চিন্তা করেই শহরমুখী আবার হতে হবে। জ্যাকব টাওয়ার পুরো শহরটাই আমি ঘুরছি কালকে, পুরো শহরটাই মোটামুটি ঘুরছে, যেটা ভালো ভালো জায়গা আছে লঞ্চঘাট থেকে শুরু করে মার্কেট মোটামুটি ভালো। ছুটি কম থাকে হ্যাঁ, ছুটিটা কম থাকে দেখি তাড়াহুড়া করে ঘোরা হয়েছে, নাহলে আরেকটু ঘুরতাম আর কি।